যা থেকে আশ্রয় চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বাক্যে দোয়া ও করতেন: হে আল্লাহ, আমি অবশ্যই আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের বিপর্যয় থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে, কবরের বিপর্যয় থেকে, কবরের শাস্তি থেকে এবং প্রাচুর্যের বিপর্যয়কর ক্ষতি থেকে, দারিদ্রতার বিপর্যয়ের অভিশাপ থেকে এবং দজ্জালের বিপর্যয়কর ক্ষতি থেকে। হে আল্লাহ, তুমি আমার ও গুনাহসমূহ বরফশিলা পানির ন্যায় ধুয়ে ফেলো, আমার অন্তরকে প্রশস্ত করো এবং পাপ পরিচ্ছন্ন দূর করো, যেমন তুমি ও সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করো, এবং আমার পাপগুলো এত ও দূরত্ব সৃষ্টি করো দাও তুমি যতটা ও দূরত্ব সৃষ্টি করেছ পূর্ব এবং পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আমি ও তোমার কাছে আশ্রয় চাই অলসতা, বার্ধক্য এবং গুনাহের প্রতি উপলব্ধিকারী বস্তু এবং ঋণের ভার থেকে। হাদিসটি ইবনে মাজাতে 3838 এবং 3170 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি তোমার নিকট 7টি জিনিস হইতে আশ্রয় চাই: জ্ঞান উপকারে না আসে এমন অন্তর, যা ভীত ও বিহ্বল না হয় এমন আত্মা, যা তৃপ্ত না হয় এমন ও দোয়া, যা ও কবুল না হয়। হযরত আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি লাঠি ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে এলেন। আমরা তাকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, পারস্যবাসীরা তোমাদের নেতাদের সাথে যে রূপ করে তোমরা তদ্রূপ করো না। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন। তিনি বললেন, হে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের প্রতি দয়া করো এবং তাদের প্রতি সন্তুষ্ট থাকো। আমাদের দোয়া ও কবুল করো, আমাদের জান্নাতে প্রবেশ করাও, আমাদের জাহান্নাম থেকে নাজাত দাও, আমাদের অবস্থা সংশোধন করে দাও সম্পূর্ণভাবে, আমাদের জন্য আরও অধিক দয়া করুন। তখন তিনি বললেন, আমি কি তোমাদের সকল প্রয়োজন একত্র করে দেইনি? প্রশ্নবোধক। হাদিসটি ইবনে মাজাতে 3837 ও 3836 নম্বরে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কে বলবেন আমাকে একটি দোয়া শিখিয়ে দিন, যার দ্বারাই আমি সালাতের মধ্যে দোয়া করতে পারি। তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার সত্তার উপর অনেক অত্যাচারিত করেছি, তুমি বিভিন্ন গুনাহ মাফ করার আর কেউ নাই, অতএব তুমি আমাকে মাফ করে দাও, কেননা তুমি কেবল ক্ষমা করতে পারো এবং আমার প্রতি দয়া করতে পারো। নিশ্চয়ই তুমি ক্ষমাকারী ও অতি দয়ালু। হাদিসটি 3835 নম্বরে রয়েছে ইবনে মাজাহ 3য় খণ্ডে, এবং 3167 নম্বর রয়েছে, 3168, 3169, 3170 নম্বরে হাদিসগুলো পড়া হয়েছে।